শীতের সকালে ইডির অভিযান। আজ শহরে ৯টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। বড়বাজার, মানিকতলা সহ ৯টি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছেন এবং হাইকোর্টের নির্দেশে এই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তেড়ে ফুরে ইডি আধিকারিকরা। যেমনটা জানা যাচ্ছে, হাইকোর্ট যেমনটা নির্দেশ দিয়েছিল যে বছরের শেষের মধ্যেই কিন্তু রিপোর্ট জমা দিতে হবে ইডি আধিকারিকদের, সেই মতোই তল্লাশি অভিযানে নেমে পড়েছেন ইডি আধিকারিকরা। শহরে ফের সক্রিয় ইডির অভিযান। যেমনটা জানা যাচ্ছে, বড়বাজার সহ ৯টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। মানিকতলা, বড়বাজার এবং ভবানীপুর সহ ৯টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। আর এই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, ইডি সূত্রে কি জানতে পারছো? দেখো, ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে তুমি জানো যে বেশ কিছুদিন আগে মহামান্য হাইকোর্টের নির্দেশক্রমে যে ইডির নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে, স্কুল শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, কিন্তু সেই তদন্তের গতি নিয়ে বারবার কিন্তু হাইকোর্টে মহামান্য বিচারপতিরা তারা কিন্তু উষ্ণা প্রকাশ করেন এবং বলেন যে এই তদন্তের যদি গতি না থাকে তাহলে সেই তদন্তের অর্থ কি। এবং তারা বলে দিয়েছেন যে ৩১শে ডিসেম্বরের মধ্যে ইডিকে একটা ফাইনাল রিপোর্ট তাদেরকে সাবমিট করতেই হবে। এবং এই চাপে পড়েই কিন্তু দেখা গেল যে ২৫শে ডিসেম্বর একটা বড়দিনের ফেস্টিভ মুড শেষ হতে না হতেই, যেহেতু আর কদিন বাকি আছে ৩১শে ডিসেম্বর আসতে, তাই তার মধ্যে কিন্তু অতি সক্রিয় হতে দেখা গেল শহর কলকাতায় ইডিকে। এবং তারা একযোগে আজকে প্রায় ৯-১০টি জায়গাতে তারা সূত্র ধরে যে অভিযান শুরু করেছে, সেই অভিযান কিন্তু আরো তীব্র হবে। এবং আগামী দিনে মনে করা হচ্ছে যে ৩১শে ডিসেম্বরের আগে শুধুমাত্র এই কটি জায়গায় নয়, শহর কলকাতায় আরো একাধিক জায়গায় ইডি সক্রিয় হয়ে সেখানে কিন্তু তদন্ত করতে যাবে। ফলে বুঝতেই পারছো যে নিহাতি আমাদের হাইকোর্টের চাপে পড়েই ইডি অতি সক্রিয়তা দেখাচ্ছে। তবে এখনো পর্যন্ত ইডি কোনো রিপোর্টে কোনো জায়গাতে পজিটিভ কোনো কিছু একটা তুলে আনতে পারেনি, এটা কিন্তু হঠাৎ করে বলাই যায়। ধন্যবাদ দুর্গা দাস। আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, কার্যত হাইকোর্টের চাপে পড়ে ইডির এই তল্লাশি অভিযান। ৩১শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ইডি আধিকারিকদের, সেই মতো হাইকোর্টের চাপে পড়ে কিন্তু এই তল্লাশি অভিযান বলেই মনে করা হচ্ছে। শহরে ফের সক্রিয় ইডি এবং ৯টি জায়গায় তল্লাশি অভিযান চলছে আজকে। মানিকতলা, ভবানীপুর, বড়বাজার সহ ৯টি জায়গায় তল্লাশি অভিযান চলছে ইডি আধিকারিকদের। একদিকে মানিকতলা ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে বড়বাজারের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। নারকেলডাঙ্গা, ছাতাওয়ালা গলি সহ বেঙ্গল কেমিক্যালসের ইডি আধিকারিকরা হানা দিয়েছেন এই মুহূর্তে। বড়বাজার সহ ৯টি জায়গায় তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তল্লাশি অভিযান ইডির। আপনারা কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছবি। মানিকতলা ইডি তল্লাশি অভিযানের ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে বড়বাজারে ইডি তল্লাশি অভিযানে নেমেছেন সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। বড়বাজার সহ ৯টি জায়গায় আজকে তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। সিএ রাজেশ দোষীর বাড়িতেও কিন্তু, তার অফিসেও কিন্তু হানা দিয়েছেন ইডি আধিকারিকরা এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই জানা যাচ্ছে। শহরে ফের ইডি তল্লাশি অভিযান এবং যেমনটা জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা, সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই আজকের এই তল্লাশি অভিযান।